দেখুন, উনি চেয়েছেন যে মামলাটা হোক এবং মামলায় যাতে স্থগিতাদেশ হয়, কারণ উনি ভালোভাবেই জানেন যে এরম ভাবে কাউকে ভাতা দেওয়া যায় না। বিশেষ করে সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করেছে, যে দুর্নীতির জন্য এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, চাকরি বাতিল, তাদেরকে আলাদা করে ভাতা দেওয়া যায় না, সেটা উনিও ভালোভাবে জানতেন। তাই জন্যই এটা করেছে, যাতে করে মামলা হয় এবং কোর্ট স্থগিতাদেশ দেয়, আর ওনাকে যাতে উনি এটা বলতে পারেন যে আমি আপনাদের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কোর্ট আটকে দিল, তাই ভাতা দেওয়া গেল না। স্বাভাবিক ব্যাপার যে যখন সরকারি টাকা খরচ করা হয় তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, যে সে টাকাটা নিয়ে কি করছে বা টাকার পরিবর্তে কি করছে। এখানে পরিষ্কার যে স্কিম, সেখানে বলা হয়েছে টাকাটা যেটা পাবে তারা বাড়িতে বসে থাকবে এবং তাদের প্রত্যেক মাসে 20,000 বা 25,000 করে সেই টাকাটা ঢুকবে, যেটা অসাংবিধানিক এবং এটা হয় না। যদি দেওয়ারই হতো, উনি বলতেন যে পশ্চিমবঙ্গে দুর্নীতির জন্য পিএসসির অনেক বেকার আছে, বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারির অনেক বেকার, এসএসসির বেকার, বিভিন্ন জায়গায় বেকার আছে, যত বেকার আছে সবাইকে আমরা ভাতা দেব, সরকার ভাতা দেবে, তাহলে মানা যেত। উনি যারা একমাত্র চুরি করে চাকরি পেল, চুরির জন্য যাদের চাকরি গেল, শুধু তাদেরকেই ভাতা দিচ্ছে, এটা অসাংবিধানিক এবং উনি এটা জানেন যে এটা স্টে হবে, তাই জন্য এটা করেছে। যে নোটিফিকেশনটা হয়েছিল ভাতা দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ বেআইনি, এভাবে দেওয়া যেতে পারে না। যারা চাকরি চলে গেল তাদের মধ্যে অযোগ্য ক্যান্ডিডেট ভর্তি, এই গ্রুপ সি গ্রুপ ডি প্রচুর অযোগ্য ক্যান্ডিডেট আছে, তারা ভাতা পেয়ে যাবে একটা পাবলিক এক্সচেকার থেকে। এটা কি করে সম্ভব হয়? আর যেখানে তাহলে তো সেই লজিকে যারা সারা পশ্চিমবাংলার যত বেকার আছে সবাইকে ভাতা দিতে হয়, এটা তো কোনোদিনই সম্ভব হতে পারে না। সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টের কাছে এটা নিয়ে মামলা করেছিলাম এবং সেটা স্টে দিয়েছে, ইন্টারিম স্টে দিয়েছে টিল 26 সেপ্টেম্বর। তার মাঝে এফিডেভিটস এর ডিরেকশন হয়েছে, এফিডেভিট আসবে, তারপরে শুনানি হবে। কারণ এরকম ভাবে ভাতা দেওয়ার কথা অন্তত আমি শুনিনি। যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে চলে গেল, তারা প্রত্যেক মাসে 20,000 25,000 টাকা ভাতা পাবে। এটা কোনো জায়গায় হয়েছে বলে অন্তত আমি দেখি।